স্যান্ডউইচ বানানো চলছে, আর এটা বানাচ্ছেন বড় ম্যাডাম। বাবা ঘেমে একদম পুরো কি অবস্থা, খুব কষ্ট হচ্ছে গো মেয়েটা। তবু খেতে হবে স্যান্ডউইচ, তাই না মা? একটু হরলিক্স খেয়ে নিলে তো হতো না, টেস্টি খাবার খেতে হবে না মা? হ্যাঁ, এই জন্য এই যে বানাচ্ছে। এখন ও কিচেনটা একটু ভালো করে বেশ নোংরা টোংরা করে বেরোবে, তারপরে আমি কিচেনে ঢুকতে পারবো। তো তুমি বানাও এটা এইভাবে, এই যে চিজটাকে এইভাবে ইয়ে করছি। তো তুই ওই যে ইয়েটা আছে ওটা দিয়ে গ্রেট করে নিলেই তো হয়ে যেত বাবা, এরকম করার কি দরকার ছিল? এটা আরো মিহি হয়। আচ্ছা, তো তুমি করো, চলো বানাও। বানানো স্যান্ডউইচ গরম গরম মেঘার মনির আর মেঘা মনির মায়ের। বাবা তো দোকানে চলে গেছে কখন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে গেছে বদমাইশটা বদমাইশি করতে। আর আজকে রান্না বান্না সকালবেলাতে দেখলেন আমরা স্যান্ডউইচ খেলাম। আজকে মেঘা স্কুলে যায়নি, আসলে যেদিন যেদিন মেঘা প্র্যাকটিক্যাল থাকে বা ল্যাব থাকে সেদিন ও যায়, তো আজকে নেই, সেজন্য আজকে যায় না। আর এই পাগলিটা দেখুন নিয়ে যাচ্ছে বদমাইশটা। তো এখানে মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছি, আর এটা হচ্ছে চিকেন কিমা। চিকেন কিন্তু কিমা চিকেনের। এই চিকেন কিমাটা করে রাখছি, কারণ যেহেতু মেঘার এখনো স্কুল ছুটি পড়ে নাই, তো এই চিকেন কিমাটা একটু বেশি করেই করছি। কারণ এই চিকেন কিমাটা দিয়ে না আপনি চাউমিন, পাস্তা, ম্যাগি যাই করুন, তাতে যদি একটু একটু করে দেন খেতে কিন্তু ভালো লাগবে। তো ওটাকে বানিয়ে এটাকে আমি আজকে স্প্রিং রোল বানিয়ে নষ্ট করবো। কি বানাবি আজকে? স্প্রিং রোল আজকে বানাবো না, কালকেও বানাবে। তো ফ্রিজেতে একটুখানি চিকেন কারি করে বেশি করে ঢুকিয়ে রেখে দেবো, কারণ পাস্তা, চাউমিন, ম্যাগি এগুলোতে একটু একটু করে দিলে না স্বাদটাই পাল্টে যায়, দারুণ টেস্ট হয়। আর আরেকটুখানি আজকে তো ভাত দিয়ে খাবে বা কিছু। রাতে ঘুগনি করব, তো সেই জন্য এখানে আমি কলাই ভিজিয়ে রেখেছি। তো এই ঘুগনিতেও কিন্তু আমি অল্প একটুখানি কিমা দেবো, শুধু কিমা, ঘুগনিতে দিয়ে নষ্ট করবে না কিমাটা। তুমি এই চাউমিন, পাস্তা এইসবের জন্য রেখে দাও। যখন চাউমিন, পাস্তা করবো তখন অল্প একটু করে কিমা দিয়ে দিই না, দারুণ খেতে লাগে। তো একটু বেশি করে জিনিস করলাম। আর দুপুরে তো ভাত দিয়ে, ওরা তো চিকেন খেতে খুবই ভালোবাসে, সে কিমাই আপনি দেন আর মানে পিসই দেন, তো একটুখানি খাবে। এমনিতে কি পিসগুলো থেকে কিমাটাই সব থেকে বেস্ট লাগে। কেন? আমি জানি না, খুব ভালো লাগে এটা। মনীষ সিরিয়াসলি ওর কিমা হলে ওর আর কিচ্ছু চায় না। আর এখানে তো ডাল ভাত হয়ে গেছে, আর করেছি কলমি শাক ভাজা। এই যে কলমি শাক ভাজা। আর এখানে দু মূর্তি এখন ঘুরে বেড়াচ্ছে, এই যে দুটো দোষী আজকে বাড়িতে, মানে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, এই যে মারপিটের ঠিক আগের মুহূর্তটা এইভাবে শুরু হয়, এবার আমাকে থামাতে হবে এই অবস্থাতেই। বসে আছে এই যে পাগলিটা ল্যাপটপ খুলে, ওদের স্কুল থেকে, মা বলতো একটুখানি উঠে বসো, এই যে উঠে বসো। ওদের স্কুল থেকে আইসিএসসি বোর্ড থেকে, তাই তো রে বাবা? 12-এ ফার্স্ট হয়েছে। কজন ফার্স্ট হয়েছে? দুজন ফার্স্ট হয়েছে, আর দুজন থার্ড হয়েছে, আর একজন সেকেন্ড হয়েছে। তোদের স্কুল থেকে ফার্স্ট হয়েছে সে 97.8% পেয়েছে, আর একজন যে ফার্স্ট হয়েছে সেও সেম 97.8% পেয়েছে। আর স্কুল থেকে দিয়েছে তোদের গ্রুপে? ও না না না, সরি ভুল বলছি। 5 জন ফার্স্ট হয়েছে, একজন সেকেন্ড হয়েছে, আর দুজন থার্ড হয়েছে। তোদের একই স্কুল থেকে? অক্সিজেন স্কুল থেকে 5 জন যারা ফার্স্ট হয়েছে তারা 5 জনই 97.8% পেয়েছে। সেকেন্ড জন পেয়েছে 97.6%, মানে খালি 0.2% এর জন্য সে ফার্স্ট হতে পারেনি। আর যারা থার্ড হয়েছে তাদের মধ্যে একজন পেয়েছে 96.8% আর আরেকজনও পেয়েছে 96.8%। ওদের স্কুল থেকে। তো কি আইসিএসসি বোর্ড, তাই তো? আইসিএসসি বোর্ডে 12 পেয়ে যায়। গ্রুপে দিয়ে দিয়েছে তোদের? গ্রুপে না, এটা ওয়েবসাইট থেকে দিয়েছে। তুই ওয়েবসাইট থেকে দেখছে? ওই সারাদিন ল্যাপটপের মধ্যে মুখ গুঁজে ফুটুর করে, এই ছুটি আঙুলগুলো নিয়ে সারাদিন যে কি টেপাটুপি করে আমি বুঝতে পারি না। হ্যাঁ, সারাদিন চোখটা খুলবে ল্যাপটপ, শুতে যাবে তখনও সেই হয় ল্যাপটপ নালে ফোন। তার মাঝখানে কি ঘোড়ার ডিমের পড়া হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চলুন, ওর সাথে আমার বকা করে লাভ নেই। বইটা পাশে পড়ে আছে, বইটা পড়। গ্রিন টিটা খাই, খেয়ে আমি আমার কাজ করি। ও ল্যাপটপ কি, তুই ল্যাপটপে কাজ করছিস? আমাদের স্কুলের হিস্ট্রি চেক করছি। আচ্ছা, এটা কি খুব দরকার আছে? তোদের স্কুলের হিস্ট্রি চেক করার খুব দরকার আছে? ওটা তুই এই সালের দেখলি না অন্য সালের দেখলি?
তো আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এখন কাজকর্ম বলতে আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে। তো এই ঘরটা এই যে এত বিভীষিকা গরম গেল, আমি ঘরগুলো পরিষ্কার করিনি। আমি সত্যি বলছি, এই গরমের মধ্যে আমি ঘর পরিষ্কার কথা মানে কল্পনাই করতে পারছিলাম না। আর ঘর পরিষ্কার করতে গেলে কী হয় বলুন তো, এসি তারপরে পাখা এগুলো সব বন্ধ রেখে করতে হয়। তো ওই অত গরমেতে আমি পাখা তারপরে এসিতে চালিয়ে ঘর পরিষ্কার করা যায় না পাখা বন্ধ করে, তো আমি পারতাম না, একদমই পারতাম না। তো সেই জন্য এই দুদিন হলে একটুখানি বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো আবার ঠান্ডা ঠান্ডা একটুখানি লাগছে। ঠান্ডা ঠান্ডা মানে যে গরমটা পড়েছিল তার থেকে একটু কম। তো সেই জন্য ভাবলাম আজকে সাহস করে লেগেই যায়। আর ঘর দুয়ার নোংরা হলে না মন মেজাজ কিন্তু একদম ভালো থাকে না। আর ঘর দুয়ার পরিষ্কার থাকলে দেখবেন কি সুন্দর মন মেজাজ ফুরফুরে থাকে, ভালো লাগে। ঘর দুয়ার পরিষ্কার করতে হ্যাঁ মানছি একটু পরিশ্রমের কাজ, কিন্তু এই পরিশ্রমটা করার পরে আপনি একদম শান্তিভাবে থাকতে পারবেন। আর তা নাহলে শুধু কি যারা আমার মতো পিটপিটে আর কি মানুষজন, তাদের শুধু চোখগুলো কোথায় যাবে, যেখানে নোংরা সেখান দিয়ে সেগুলোতে চোখগুলো বেশি করে যাবে। আর সামনে এই যে শোকেস বলুন বা আলমারি বলুন, মানে ড্রেসিং টেবিলের সাথে আর কি যে আলমারিটা লাগানো আমরা নতুন কিনলাম, এটা আমাদের বেশি নোংরা হয়। কেন বলুন তো, কেউ জল খাললো, এই যে এই সামনেতে যেখানটা আমি মুছলাম ওখানে রেখে দিল, বা সেটা যদি ফ্রিজ থেকে বের করা জলের বোতল হয়, সেই জলগুলো টপকে টপকে সেই ঘামের মতো ওখানে পড়ে থাকবে। তো সেই জন্য আমাকে সেই জিনিসগুলো দেখতে হয়, দেখে সরিয়ে রাখি বোতলগুলো। আবার যখন জল ওখানে দেখি পড়ে গেছে সেখানে মুছে দিই। সেগুলো তো মেঘা আর মনি তো সেগুলো আর করবে না। আচ্ছা, সামনের কাঁচগুলো যেগুলো পরিষ্কার করলাম, এগুলো খুব ভীষণ নোংরা হয়। মানে যেগুলো সামনে সামনে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো মানে বেশি নোংরা হয়। তো এই দুটো কাঁচ আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে জানলাটা খুলি, এই জায়গাটা আমার মোটামুটি প্রতিদিনই বলতে গেলে যখন ঘর মোছা বা ঝাড়ু দেওয়া হয়, এটা রেগুলারই করে নেওয়া হয়। কি ভীষণ গরম, কি ঠান্ডা, কি মানে বৃষ্টি, এটা করে নেওয়া হয়। আর জানলাগুলোকেও সেগুলোও মুছে নিলাম। বাইরে আমি গ্রিলগুলোকে আজকে আর মুছলাম না, ওগুলো একটুখানি ঝুলঝুল পড়ে গিয়েছিলো, তো ওগুলো একটুখানি ঝাড়ু দিয়ে শুধু ঝেড়ে নিলাম। আচ্ছা, তারপরে এই যে এসে টাইলসগুলো মুছতে এসেছি। এই ঘরের টাইলসটা তো আজকে মুছলাম। আজকে ভাবছি শুধু আমি এই ঘরটাই পরিষ্কার করবো বা এই রুমটাই পরিষ্কার করবো। নেক্সট দিন যে আর একটা রুম আছে সেই রুমটা পরিষ্কার করবো, আর একদিন কিচেনটা করবো। কারণ একসঙ্গে 3টে করা আমার পক্ষে একদিনে সম্ভব নয়। কারণ ঘরের কাজকর্ম সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে, তারপরে বিশেষ করে তো মনিকে সামলিয়ে রান্নাবান্না করে 3টে জিনিস একদিনে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয়। তো আজকে এই রুমটা করে নিচ্ছি, কালকে পাশের রুমটা করবো, একদিন কিচেনটা করবো। তো এই যে পাখাটা, এখন পাখা শীতকালে যতটা নোংরা হতো গ্রীষ্মকালে বেশি নোংরা হয়। কারণ উনি সব সময় মাথার উপর ঘুরঘুর করে ঘোরে, আর সমস্ত ধুলোবালি ওখানে গিয়ে বেশি করে আটকায়। তো ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তারপর চাদরটা তো নোংরা হবে না, কারণ দেয়ালগুলো ঝেড়েছি, পাখা পরিষ্কার করেছি। তো সেই নিয়ে চাদরটাকেও চেঞ্জ করে দিলাম। তো চাদরটাকে চেঞ্জ করে দিয়ে চাদরটাকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। প্রথমে চাদরটাকে তুলে সেটা দিয়ে করলাম, পরিষ্কার করলাম, আবার ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপর একটা ভালো চাদর পেতে দেবো। চাদরটা চেঞ্জ করে নিয়ে তারপর এখন ঘরে ঝাড়ু দেবো, কারণ প্রচুর ঝুল নোংরা পড়ে গেছে। দেখতে পাচ্ছেন কত নোংরা পড়েছে, দেখাতেও খারাপ লাগছে, কিন্তু সত্যি এত নোংরা হয়েছিল আমার মানে রুমটার মধ্যে। আসলে পাখাটা যখন পরিষ্কার করছিলাম তখন বেশি আরো নোংরাগুলো পড়ছিল। আর আজকে ঘর পরিষ্কার করছি, আমাকে ট্রাইপড ব্যবহার করতে হয় না জানেন তো। আমার ট্রাইপডের কাজ করছে আমার মনি। আর মনি থাকলে না আমার প্রচন্ড ভালো লাগে, একটা এনার্জি পাই। আর ও সব সময় আমার মতো টকেটিভ, তো সব সময় আমার সাথে বক 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 করতে থাকে। তো ওর সাথে আমার কথা বলতে বলতে অনেক মজা, হাসি ঠাট্টা হতে হতে কখন যে কাজগুলো শেষ হয়ে যায় আমার গায়েই লাগে না কাজগুলো। আর ওর কথা হচ্ছে কি, যে তোমার মা কি করতো, আমি অনেক ভোলার চেষ্টা করি। এগুলো মেঘা আমাকে জিজ্ঞেস করে না, কারণ মেঘা জানে, মেঘা একটু বড় হয়ে গেছে, যে এগুলো মাকে মনে করালে মা কষ্ট পাবে। কিন্তু ও তো এখন বাচ্চা আছে, ও শুধু আমার মায়ের কথা বা ওর যে দিদন আর কি বলতে পারেন তার কথা ও জিজ্ঞাসা করে। তো ও তো জানে না যে স্মৃতি কতটা মানে কষ্ট দেয়, ব্যথা দেয় আর কি। আমি যেই কথাগুলো ওকে বলি আমার অনেকটা কষ্ট হয়, কিন্তু ওকে আমি বুঝতে দিই না, বা ও ছোট বাচ্চা, এগুলো ওকে মানে বুঝতে দেওয়াটাই খারাপ। তো এইভাবে ওর সাথে কথা বলতে বলতে মজার ছলে কথাগুলো বলি, কিন্তু আমার ভেতরে কষ্ট ভেতরেই থাকে। ফুটির স্নান হচ্ছে, ফুটি ওটা ওয়াশিং মেশিন দিতে হবে। কি সুন্দর দেখছি, আরে স্নান করে নে ফুটি, পরিষ্কার হয়ে। আচ্ছা, ওকে সাবান মাখানো যাবে না, না বের করে মাখাতে হবে তো। কিন্তু ফুটিকে সাবান মাখানো যাবে না কেন? অবশ্য ও যদি একা একা ঘুরে বেড়াতো কোথাও, ও কি সাবান মাখতো না তো, শুধু এমনি জলে স্নান করতো। তাই এমনি জলেই স্নানটা করুক।
আবার ওকে টুকটু করতে হবে না, তুই দে জল ঠেলে দেবো। দেখছি অনেক ঘাটটাকে হেলিয়ে দেখছে আবার কি ব্যাপার, জলটা আসা বন্ধ হয়ে গেল। দাদা কিভাবে স্নান করছে, ছটফট করে নাই কিচ্ছু না, ওরও ভালো লাগছে স্নান করতে। ও খুলে দিচ্ছে, হ্যাঁ ডানাগুলো তুলে দিচ্ছে, দেখ বগলে জল দেবে। আর দিস না, ঠান্ডা লেগে যাবে, ছেড়ে দে। গরম জল এটা। দাদা ডানাটাকে আমার খুলে দিচ্ছে স্নান করার জন্য, ভালো লাগছে। এবার তুলে দেবো ওই জায়গায়, পুরো ডানাগুলো মেলে দিচ্ছে তুই দেখ। আরে দাদা, ও মা কি কিউট রে ফুটি, তো স্নান করতে এত ভালো লাগে। ডানাগুলো কেমন সরিয়ে দিচ্ছে যাতে জলটা লাগে ভালো করে। পুরো হেলে গেছে। এবার গাটা ছেড়ে নে, উঠে পর, তুলে দেবো, ও নিজে ছেড়ে নেবে, তুলে দেবো জায়গাতে। ওখানে বসিয়ে দেবে। এবার জল আর খাবার দিয়ে দে, গাটা ছেড়ে নে। দেখছে ম্যাডামের পড়াশোনা হচ্ছে। কোনটা নেবেন? ও বড় ম্যাডাম, এই যে ম্যাডাম, কানে তো কি সব হেডফোন গুঁজে আছে। কোনটা বোতল নেবে? হ্যাঁ আমি জানি। তুমি কি নেবে? তুমি গ্লাস নেবে? তুমি বোতলটা এনো না, বোতলে বেশি আছে। হ্যাঁ গ্লাসটা না, দুটোই সমান আছে, সমান একদম। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও খাবে না, ধরো তুমি এটা ধরো। এটা আমার, এটা কে দিয়েছিল বলতো মেঘা? এই দুটো কালকে ওই আন্টি এনেছিল, কি নাম রে ভুলে গেলাম তো বাবা। গাবলু দাদার মা, গাবলু দাদা কেন, ওর তো বন্ধু হয় গাবলু। মীনাক্ষী আন্টি এনেছিল। খাবার আগে থ্যাংক ইউ করে দে, তুই তো ঘুমিয়ে গেছিলি কালকে। তো এই ঘরে ঘুমাচ্ছি, তোকে ডাকিনি। আর করে বাড়ি আসলাম। আজকে আমি একটা জিনিস কিনেছি, কেন জানি না আমার এই জিনিসটা কিনতে মন গেল, আমার ভালো লাগলো, আমি কিনে নিলাম। আমি জানি না আমি আদৌ এগুলো পরবো কিনা, বাট আমার কেন জানি না আমার কি মনে হয়ে এলো, আমি নিজেও জানি না, এখনো জানি, তাই ভাবছি বসে বসে। আমি ফট করে না এই চুড়িগুলো আমি কিনে নিলাম। আমার চুড়ির কোনো কালেই আমার শখ নেই, বাট আমার হঠাৎ কি মনে হলো, কি ভালো লাগলো আমি জানি না, একজন কিনছিল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি দেখতে দেখতে আমার ভালো লেগে গেলো, আমি কিনে নিলাম। এই যে এইখানে কটা চুড়ি আছে, চারটে চারটে আটটা চুড়ি কত নিল? 35 টাকা জোড়া, তার মানে 140 টাকা নিল এই 8টা চুড়ি। আমার কি মনে হলো আমি নিয়ে নিলাম। কি বলবো আমি, জানি না আমাকে পরলে ভালো লাগবে কিনা, আমি এখনই চারটে চারটে করে পরে দেখবো। আমি গিয়েছিলাম এই যে সীসা অয়েলটা কিনতে, মনির হঠাৎ করে চুল লম্বা করার খুব শখ জেগেছে। তো এই সীসা অয়েলটা, যেটা এই সীসা অয়েল দুটো পাওয়া যায়, একটা রেড কালারের এরকম ছিপি মানে ঢাকনা, আর একটা গ্রিন। তো এইটা বেশ ভালো, আমি মেঘাকে ইউজ করেছিলাম। তো এটা চুল নাকি খুব লম্বা হয়, তো সেই হিসেবে ইউজ করেছিলাম। তো মনি বললো মা ওই তেলটা আবার এনে দেবে, তো এটা মনির জন্য আনলাম। আর এই ঘড়িটা, এই যে এই ধরনের ঘড়িগুলো, হ্যাঁ চার্জ দিতে আমি 2 দিন ভুলে গেছি, সুইচ অফ হয়ে পড়েছিল। তারপরে আবার চার্জ দিতে গেলাম, হলো না, এখন সারাতে হলো এটা। হ্যাঁ কত নিল আমার? 200 টাকা নিয়ে নিল এটা। এই যে পুরো এই স্ক্রিনটাকে খুলেছে, খুলে এখন আটা দিয়ে চিটিয়ে এই যে এখন আবার এই যে আবার আটকে রেখে দিয়েছে, এখন একটা চার্জে বসাবো। শুধু 2 দিন আমি চার্জে বসাতে ভুলে গেছি, সুইচ অফ হয়ে পড়েছিলাম। আর কি নিলাম, আমি যে চার্জার ফার্জার নিয়ে গেছিলাম, লাগবে বলেছিল, একটা নারকেল নিলাম, কর্পূর নিলাম। আপনারা শুধু দেখে নেন, এটা হচ্ছে চুলের হেয়ার স্টাইল, দেখে নিয়েছেন? আচ্ছা ও হয়েছে তো মা দেখাবে না। আর এই ধরনের বিস্কুট, এই যে এই নিয়েছি, এই বিস্কুটগুলো নিলাম, আর ময়দা নিয়েছি। হেবি সুন্দর হয়েছে, ভালো লাগছে তো? আমার কি মনে হলো মা, দেখ না আমি নিয়ে নিলাম, 140 টাকা নিয়েছে। ওই দে মেঘা, ভালো লাগছে। এবার দুটো সাদা চুড়ি পরে না, একদম পুরো শাঁখা আর পলার মতো দেখতে লাগবে। বাহ দারুণ লাগছে। কি বেশ করছি, তোর চুলটা সুন্দর করে মেরেছি, ওই জন্য দেখাচ্ছি আমি। আর এই যে তোর বোনের চুল লম্বা করা, তোর মতো চুল লম্বা করবে, সেই জন্য ও এই তেলটা আমাকে আনা করালো। ওর তো বাচ্চারা, ওর থেকেও বেশি লম্বা চুল করবে মনি। এই কিছুদিন আগে চুলটাকে কিভাবে কাটলো। আর হ্যাঁ